হ্যালো সবাইকে। আজ থেকে আমরা একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি। যেখানে আমরা 10 আর 12 এর বিভিন্ন বোর্ডসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ছোট করেই করব। দুটো কি 3টে প্রবলেমস নিয়ে ডিসকাস করব। ইম্পর্টেন্ট প্রবলেমস গুলো নিয়ে। তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবা ভিডিওটা পজ করে, তারপরে অসুবিধা হলে সলভ থাকবে সেটা দেখে নেওয়াতে পারবা। তাহলে চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা যে চ্যাপ্টারটা চুজ করেছি সেটা হলো ক্লাস 12 এর ডেরিভেটিভ চ্যাপ্টারটা চুজ করেছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। হায়ার অর্ডার ডেরিভেটিভ থাকে জানো সেকেন্ড ইয়েতে, মানে 12 এ। সো সেখানকার একটা পিআইকিউ কোশ্চেন আমি নিয়েছি, একটু বড় করে কোশ্চেনটা দেখো। হুম, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। বেসিক্যালি একটা প্রুফ কোশ্চেন এটা। কি বলছে কোশ্চেনটা দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, কোশ্চেনটাতে বলেছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ax cos bx, এটা গিভেন। তাহলে আমাদের এই জিনিসটা প্রুফ করতে হবে। যেটা প্রুফ করতে হবে সেটা পরে আসছে। তাহলে আগে যেটা যে বলেছে সেটা নোট ডাউন করি। দিয়েছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ax cos bx, এই আমাদের দিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে যেমন এখানে d2/dx2 বলা আছে, dy/dx এগুলো পুট করতে হবে এতে, প্রুফ আছে এটা। তো আমি এখানে অঙ্কে d2/dx2 টাকে y2 দিয়ে ডিনোট করছি, আর dy/dx টাকে y দিয়ে ডিনোট করছি, y1 দিয়ে। তাহলে আমাদের সুবিধা হবে, ছোটর মধ্যে হয়ে যাবে। তাহলে শুরু করি। তাহলে ফার্স্ট স্টেপে আমি x এর রেসপেক্টে বোথ সাইড ডেরিভেটিভ করছি। আচ্ছা, x এর রেসপেক্টে যদি করি তাহলে y এর ডেরিভেটিভ হবে আমাদের y1, বা dy/dx, এটা আমি y1 লিখছি। আচ্ছা, এখানে আমাদের প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে। তাহলে ফার্স্টে আমরা ই টু দি পাওয়ার ax টাকে ফিক্সড রাখলাম। cos bx এর ডেরিভেটিভ যদি করি, চেইন রুল অ্যাপ্লাই করে হবে। তাহলে cos bx এর ডেরিভেটিভ হবে প্রথমে কত, মাইনাস সাইন bx, তার সঙ্গে bx এর ডেরিভেটিভের জন্য একটা b পড়ে থাকবে, প্লাস এবার আবার cos bx টা ফিক্স থাকবে। ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করব। আমরা জানি ই এর ডেরিভেটিভ সবসময় ই টু দি পাওয়ার x হয়। এখানে ই টু দি পাওয়ার ax হবে, অ্যান্ড ax এর ডেরিভেটিভ হবে চেইন রুল অনুযায়ী এখানে a। আচ্ছা, তাহলে আমরা y1 ইকুয়ালস টু কি পেলাম দেখি। তাহলে y1 ইকুয়ালস টু পেলাম, এটাকে যদি লিখি মাইনাস b ই টু দি পাওয়ার x sin bx প্লাস a ই টু দি পাওয়ার x cos bx। আচ্ছা, এটা আমরা পেলাম y1 এর ভ্যালু। এবার ভালো করে যদি কোশ্চেনটা লক্ষ্য করো, কোশ্চেনটাতে দেখো y ইকুয়ালস টু দেওয়া রয়েছে ই টু দি পাওয়ার ax cos bx। তাহলে এখানে ই টু দি পাওয়ার ax cos bx এর জায়গায় আমি y ভ্যালুটা পুট করে নিতে পারি। তাহলে নেক্সট লাইন আমি লিখছি y1 ইকুয়ালস টু মাইনাস b ই টু দি পাওয়ার ax sin bx প্লাস a ইন্টু ই টু দি পাওয়ার x cos bx মানে y, এখানে লিখে দিলাম ay। এবার এই y পার্টটা আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তাহলে y1 মাইনাস ay ইজ ইকুয়ালস টু মাইনাস b ই টু দি পাওয়ার x sin bx গেল। এবার আবার আমরা কি করব, বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে y1 এর ডেরিভেটিভ কত হবে, y2 d2y dx2 মাইনাস a তো কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ y1 ইকুয়ালস টু, এটা আবার সেই কোসেন্ট এই প্রোডাক্ট রুল অনুযায়ী হবে, মাইনাস b ফিক্স থাকলো। এটার জন্য আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আবার ই টু দি পাওয়ার x ফিক্স থাকবে, sin bx এর ডেরিভেটিভ cos bx ইনটু b প্লাস sin bx টা ফিক্স থাকলো, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x ইনটু a। তাহলে এখানে আমাদের দাঁড়ালো y2 মাইনাস ay1 ইকুয়ালস টু, এবার যদি আমি এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার আসবে দেখো মাইনাস b স্কোয়ার ই টু দি পাওয়ার ax cos bx মাইনাস ab ই টু দি পাওয়ার x sin bx। তাহলে y2 মাইনাস ay1 ইকুয়ালস টু, এখানে দেখো মাইনাস b স্কোয়ার ই টু দি পাওয়ার x cos bx মানেই তো আমাদের y ছিল, তাহলে এখানে আমরা y লিখে দিচ্ছি, মাইনাস এই লাইনটা একটু লক্ষ্য করো, এখানে আছে ab ই টু দি পাওয়ার x sin bx, ab ই টু দি পাওয়ার x sin bx। তাহলে আমি যদি b ই টু দি পাওয়ার x sin bx টাকে পুরোটাকে যদি একসাথে ভাবি, এইটাকে, এইটার জায়গায় আমি কত লিখতে পারি, y1 মাইনাস ay, একটা মাইনাস এক্সট্রা থাকবে। তাহলে মাইনাস অফ বি ই টু দি পাওয়ার x sin bx, এখানে যদি আমি প্লাস করে দিই তাহলে মাইনাসটা ভেতরে ঢুকিয়ে নিলে a ইন্টু মাইনাস বি ই টু দি পাওয়ার x sin bx, তার জায়গায় আমি লিখতে পারবো কত, y1 মাইনাস ay পুরোটার জায়গায়।
তাহলে আমাদের নেক্সট লাইনটা কি দাঁড়াচ্ছে? y2 minus ay1 is equals to minus b square y মাল্টিপ্লাই করে দিলে প্লাস ay1 minus a square y। আচ্ছা, এবার যদি আমি সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে y2 মাইনাস এখানে মাইনাস a1 y1 আছে, আর এই y প্লাস a1 টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, therefore এটা হয়ে যাবে 2a y1। আর এই দুটোকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, সো দুটোই প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে y কমন নিয়ে নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0। রাইট হ্যান্ড সাইডে আর কিছু নেই। তাহলে এবার যদি আমি এটাকে ইউজুয়াল নোটেশনে লিখে দিই, তাহলে আমাদের y2 মানে কত? d2y dx2 মাইনাস 2a y1 মানে আমাদের dy dx প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তার সঙ্গে y মাল্টিপ্লাই আছে, ইকুয়ালস টু 0। সো এটাই আমাদের প্রুফ করার ছিল। প্রুফড। এটাই আমাদের প্রুফ করার ছিল। দেখো কোশ্চেনের সঙ্গে প্রুফের সঙ্গে এটা মিলে গেছে। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে অঙ্কটা। আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কটা আসি। নেক্সট অঙ্কটাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভেরই একটা পিওয়াইকিউ থেকে নেওয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, একটু বড়। আচ্ছা, একটু বড় করি, বুঝতে হয়তো সুবিধা হবে। কোশ্চেনটা কি আছে একটু দেখো। কোশ্চেনটা আছে y ইকুয়ালস টু 3 cos log x প্লাস 4 sin log x। তারপর আমাকে এটা দেখাতে হবে। যেটা দেখাতে হবে সেটা পরে আসছে। আচ্ছা, আপাতত কোশ্চেনটা একটু কিনি। তাহলে y ইকুয়ালস টু 3 cos log x প্লাস 4 sin log x। এই হলো আমাদের অঙ্কটা আছে। আচ্ছা, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমি সেমই করছি। d2y dx2 এর জায়গায় আমি d2y dx2 এর জায়গায় আমি y2 পুট করব, আর dy dx মানে আমি y1 লিখছি। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে y এর ডেরিভেটিভ dy dx মানে y1 ইকুয়ালস টু, এটা যখন ডেরিভেটিভ করব এটা চেইন রুল অনুযায়ী হবে। প্রথমে cos x এর ডেরিভেটিভ 3 cos log x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin অফ log x ইনটু log x এর ডেরিভেটিভ আবার 1/x প্লাস এখানেও সাইন তাই হবে 4 sin x ভেবে ডেরিভেটিভ করব প্রথমে। তাহলে এটা হবে cos অফ log x ইনটু log x এর ডেরিভেটিভ আলাদা করে 1/x। আচ্ছা, এবার কি করছি আমি বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। x দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমাদের দাঁড়াবে xy1 ইকুয়ালস টু মাইনাস 3 sin log x প্লাস 4 cos log x। আচ্ছা, এবার কি করব? এবার আমরা আবার এটাকে বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। আচ্ছা, এই লেফট হ্যান্ড সাইডটা যখন করব এটা তাহলে আমাদের এই প্রোডাক্ট রুল অনুযায়ী হবে। তাহলে x ফিক্সড রেখে y1 এর ডেরিভেটিভ হলো y2, আর y1 ফিক্সড রেখে x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1 হয়, সেজন্য লিখলাম না, ইকুয়ালস টু এটা আবার চেইন রুল অনুযায়ী হবে। তাহলে মাইনাস 3 sin log x এর ডেরিভেটিভ cos log x ইনটু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস 4 cos log x, তাহলে 4 ইনটু cos log x এর ডেরিভেটিভ মাইনাস sin log x ইনটু log x এর ডেরিভেটিভ 1/x। এখানে আমি কি করছি, একটা x দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি। তাহলে আমার এখানে চলে আসবে x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়ালস টু মাইনাস 3 cos log x, এখানেও মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4 sin log x। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড হলো আমাদের x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়ালস টু, এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমার আসবে 3 cos log x প্লাস 4 sin log x। এবার একটু ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, y এর ভ্যালুটা কিন্তু আমাদের এখানে তাই দেওয়া রয়েছে, 3 cos log x প্লাস 4 sin log x। তাহলে আমি এখানে 3 cos log x প্লাস 4 sin log x এর জায়গায় y পুট করতে পারি। তাহলে আমাদের দাঁড়ালো x স্কয়ার y2 x y1 ইকুয়ালস টু মাইনাস, এই পুরোটার জায়গায় আমি y বসিয়ে দিয়েছি, তাহলে মাইনাস। তাহলে এবার যদি আমি মাইনাস ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়ালস টু 0। এবার আমি ইউজুয়াল নোটেশন যদি আমি ইউজ করি, তাহলে x স্কয়ার d2y dx2 প্লাস x ইনটু dy dx প্লাস y ইকুয়ালস টু 0। সো এটাই আমাদের প্রুফ করার ছিল। প্রুফটা দেখে নাও একটু, x স্কয়ার d2y dx2 প্লাস x dy dx প্লাস y ইকুয়ালস টু 0। সো
আমাদের অঙ্কটা এখানেই স্টপ হচ্ছে। আশা করি দুটো প্রুফই বুঝতে পেরেছ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো কিছু PYQ প্রবলেমস নিয়ে।